তুমি এনে কি চাও? আমি চাই রাজনৈতিক আশ্রয়। এই মাজারে আমি পীরের বংশধর হইয়া পলাই থাকমু, তুই আমারে রাজনৈতিক শেল্টার দিবি। কে তোমার এনে থাকতে দিমু কা? মাজার একটা পবিত্র জায়গা, এনে তোমার থাকতে দেওয়া যাবে না, বাবা বেজার হয়ে যাবে। মনে হইয়া দেখ, আমাগো গ্রামে থাকতে তুই যত চিন্তাই করছো, চুরি করছো, চামারি করছো, সবগুলার কিন্তু বিচার আমি করছি, সালিশ আমি করছি। গ্রামবাসী আর মাজার ভক্তর সামনে তোর পোল খুলিয়ে দিলে তাহলে যে বন্ধু তোমার মাজারে থাকবে না রে, তাহলে যে বন্ধু তুমি খাদেম থাকবা না রে, তাহলে যে বন্ধু তোমার মাজারে থাকবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এন থাকো, এন থাকবা, 3 বেলা খাবা, গোর বাপের বাপ ইন্দাজ করলো সমস্যা নাই। খুদা হেই না, আমি অর্ধেক চাই। তুমি কি আর মাজারের অর্ধেক চাও? তোমার মাজারে ভাগ করিয়া অর্ধেক তোমার দিমু, অর্ধেক আমি নিমু। ওরে বেটা না, মাজারে যা টাকা উঠবে এর অর্ধেক তোর, অর্ধেক আমার। আরে বাবা, আমার এনে ইনকাম নাই, আমার নিজের গাইড দিয়ে টাকা পয়সা যায় উল্টা। ইনকাম ভালো হইবে না না হইবে হে ব্যবস্থা আমি করব। কেমনে? মাজারে তুই আর আমি মিলিয়া মাদকের ব্যবসা শুরু করবো। পীরের ভক্ত গোদারে সিদ্ধি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আরো কত কি বেচবো, আরো কত কি। আমার যাই আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই? আমনে একজন জিন, আমনের পাসপোর্ট লাগবে কি হরতে? আমি বিদেশ যাব। এই বললেন না, একটা ফাও কথা, এটা একটা জিনের মতো কথা বললেন না, এটা বললেন শয়তানের মতো কথা। মানে মানে বোঝেন নি, আপনি বিদেশ যাইবেন, আপনার পাসপোর্ট লাগে, আপনি জিনে ফার্স্ট করে উড়ে চলে যাবেন। আমরা আগে উড়ে যেতে পারতাম, কিন্তু এখন 2 দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিনরা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মিসাইল লাগে। এই তো সেদিন আমার এক জিন বড় ভাই, সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল, তখনই তার গায়ে একটা মিসাইল লেগেছে, সে 250 বেডে ভর্তি। ঠিক আছে, আমি পাসপোর্ট করিয়ে দিতে পারবো। আমার দ্বারে আপনার ওই ভোটার আইডি কার্ডটা দেবেন, আর আপনার নাগরিক সনদপত্র দেবেন। নাগরিক সনদপত্র এক্ষুনি এনে দিচ্ছি। এই দেখ আমার নাগরিক সনদপত্র। এটা দেই আমাগো দেশের কে রেস্ট, আমাদের কোকাপ শহরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসেবে দিয়েছিল। আমরা কোন নাগরিক সনদপত্র যদি এইরকম হয়, আমরা ভোটার আইডিটা কিরকম? এই ক্রিকেট ম্যাচের ম্যান অফ দা ম্যাচের চেক দেখেছিস? হ্যাঁ, এত বড়। আমাদের ভোটার আইডি কার্ড অত বড়। চলবে না দাদা, ও ফটোকপি কমে দিয়ে করামু অত বড় মালটারে। আমরা সবই আমি বানাই দিতে পারবো, তাই আপনার মানুষেরটা বানান লাগবে, আর এগুলো বানাইতে একটু খরচ আছে, বুঝছেন, অনেক জায়গায় যাওয়া লাগে। এই মূর্খ মানব, তুই একটা জিনের কাছ থেকে দালালি খাবি? তোর এত বড় সাহস! রোমবার পাসপোর্ট পাইবেন না? দেখেন, আমার সাথে অত করা যাইবে না, আমি একজন দালাল, আমি আমার বাপরেও ছাড়মু না দালালির ক্ষেত্রে, কথা বোঝা গেছে? আমারে মাঝিয়া লাইল তো পাসপোর্ট পাইবেন না, মারেন। দেখ ভাই, ওরকম করিস না, আমার কাছে টাকা অনেক আছে, কিন্তু সে তো জিনেদের শহরের কারেন্সি, সে টাকা কি তুই নিবি? আমাগো দেশে মানি এক্সচেঞ্জ আছে, আমি বাঙ্গাইলাম দেই, একটু কারেন্সিটা কেমন একটু ধ্যান দেই। আচ্ছা ঠিক আছে, এই দেখ 1000 টাকার নোট। এটা আমনেগো দেশের 1000 টাকার নোট? 500 টাকার নোটটা দেই। আচ্ছা ঠিক আছে, এই দেখ 500 টাকার নোট। এটা আমনেগো দেশের 500 টাকার নোট? আমার মনে হয় আমনেগো 100 টাকার নোট একটা আমার কাছে আছে। তুই এটা পেলি কোথায়? এটা তো আমাদের 50 টাকার নোট। এগুলো দিয়ে হবে? লম্বা চলবে, জোতা দিয়ে আমি জোতা মানি এক্সচেঞ্জে ভাঙাইতে আর আমাগো দেশের তা ছাড়া চলবে না।